দ্য লার্নার্স হোমে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলোচনা করতেছি 13.2 অধ্যায়ের 18 নম্বর ম্যাথটা। 18 নম্বর ম্যাথে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। আমরা জানি দিলে আমরা লিখতে পারি, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান n into n plus 1 divided by 2 whole square। তাইলে এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বলছে 441 আর আমরা পাইছি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা। তাইলে প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারি n into n plus 1 divided by 2 whole square equal to 441 বা n into n plus 1 divided by 2 equal to এটাকে বর্গমূল করব 441 বর্গমূল করে বা n into n plus 1 divided by 2 equal to এটার বর্গমূলের মানটা 21 পাবো আমরা। বা দিয়ে লিখতে পারি n into n plus 1 equal to 21 দুগুণে 42 বা n square plus n minus 42 equal to 0। তাইলে 42 কে একটু লসাগু করব, 21 দুগুণে 42, 3 7 21, 3 দুগুণে 6, 6 পাবো আর এদিকে 7 পাবো। তাইলে এটাকে আমরা লিখতে পারি n square plus 7n minus 6n minus 42 equal to 0 বা প্রথম দুইটা থেকে যদি n কমন নিই আমরা পাবো n plus 7 minus 6 যদি কমন নিই n plus 7 equal to 0 বা n plus 7 into n minus 6 equal to 0 either n plus 7 equal to 0 বা n equal to minus 7 পক্ষান্তর করে বা সুতরাং n equal to minus 7 or দিয়ে আমরা লিখতে পারি n minus 6 equal to 0 বা n equal to 6 পক্ষান্তর করে, সুতরাং n equal to 6 ইহা গ্রহণযোগ্য নয়। কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। এখানে n এর মানটা -7 আসছে, আমরা জানি পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, তাই এই -7টা গ্রহণযোগ্য নয়, এই 6টাই হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে এটাই হবে আনসার। 18 নম্বর ম্যাথের দ্বিতীয় অংশে আমাদের ওই সংখ্যাগুলোর সমষ্টি কত সেটা বের করতে বলছে। তাইলে দ্বিতীয় অংশ দিয়ে আমরা লিখতে পারি ওই সংখ্যাগুলোর সমষ্টি অর্থাৎ 1 plus 2 plus 3 plus ... plus 6 equal to এখানে আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি অর্থাৎ 1 plus 2 plus ... plus n equal to n into n plus 1 divided by 2 জানি। তাহলে এখানে যেহেতু n এর মান 6 আছে তাহলে আমরা লিখব 6 into 6 plus 1 divided by 2 equal to দিয়ে লিখতে পারি 6.7 divided by 2। 6 এর সাথে 2 কাটাকাটি করলে 3 পাবো, 3 সাথে 21 হবে, আনসার হবে 21। এখানে যে আসলে ওই সংখ্যাগুলোর সমষ্টি বলছে, এই জায়গায় আরো কি কি বলতে পারো, এখানে আরো বলতে পারতো চাইলে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত, ওই সংখ্যাগুলোর ঘনের সমষ্টি কত। তাইলে বর্গের সমষ্টি হলে এখানে বর্গের সমষ্টির সূত্রটা n into n plus 1 twice n plus 1 divided by 6 লিখতাম। আর যদি ঘনের সমষ্টি বলতো তাইলে আমরা এখানে n into n plus 1 divided by 2 দিয়ে এরকম হোল স্কয়ার দিতাম।
তাইলে এইভাবে করে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হতো। সেমভাবে 19 নম্বর ম্যাথটাও ঠিক এটার মতো শিক্ষার্থীরা তাই নিজেরা চেষ্টা করে 19 নম্বর ম্যাথটা এটার মতো করে ফেলবে। 20 নম্বর ম্যাথটাতে বলছে দেখাও যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট 10 হোল স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখতে পারি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব ইকুয়াল টু আমরা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 n কিউব সমান জানি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাইলে এখানে আমরা যেহেতু n এর জায়গায় 10 আছে তাই লিখতে পারবো 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাইলে এই 10 এর সাথে 2 কাটাকাটি করলে 5 পাবো, 5 ডট 10 এর সাথে 1 গুণ করলে 11 পাবো হোল স্কয়ার। 5 11 55 হোল স্কয়ার। এখানে লেফট হ্যান্ড সাইডে তাহলে আমরা 55 হোল স্কয়ার পেলাম। রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব। রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখতে পারি 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 10 স্কয়ার। আমরা জানি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে n এর জায়গায় যেহেতু 10 আছে তাহলে আমরা লিখব 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, বাইরে যে স্কয়ার আছে সেটা দিলাম। তাহলে এটা কাটাকাটি করলে 5 পাবো, আর 5 ডট 10 এর সাথে 1 যোগ করলে 11 পাবো। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 5 11 55 হোল স্কয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছিলাম 55 হোল স্কয়ার, রাইট হ্যান্ড সাইডেও পাইছি 55 হোল স্কয়ার। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট প্লাস 10 কিউব ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস 10 হোল স্কয়ার। শুট। 21 নম্বর ম্যাথে বলছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট n কিউব ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n ইকুয়াল টু, তাহলে n এর মানটা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে দিয়ে লিখতে পারি, দেওয়া আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল টু 210। বা এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার লিখতে পারি, আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিটাকে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 লিখতে পারি ইকুয়াল টু 210। তাহলে এখানে এটা যদি p, উপরেরটা যদি p স্কয়ার হয়, নিচেরটা কিন্তু p, অর্থাৎ p এর মানটা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা যেমন কাটাকাটি করলে p পাবো, তাহলে এখানেও আমরা কাটাকাটি করলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাবো, এটা ইকুয়াল টু 210। বা n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু 21 দুগুণে 42 420 পাবো। বা n স্কয়ার প্লাস n মাইনাস 420 ইকুয়াল টু 0 পাবো। 420 কে একটু লসাগু করব, 21 দুগুণে 42, 2 কে 2, 5 দুগুণে 10, 3 তারিখে 9, 3 5 15, 5 7 35, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 7 21। তাহলে আমরা এই অংশটাকে দুইটা অংশে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 21, যার ক্যালকুলেশনে আমরা 1টা পাবো। তাহলে বা দিয়ে লিখতে পারি n স্কয়ার প্লাস 21n মাইনাস 20n মাইনাস 420 ইকুয়াল টু 0। বা প্রথম দুইটা থেকে n কমন নিলে n প্লাস 21 থাকবে, মাইনাস 20 যদি কমন নিই n প্লাস
21 হবে, বা n প্লাস 21 যদি আগে নিই তাহলে n মাইনাস 20 থাকবে ইকুয়াল টু 0 লিখতে পারি। আইদার n প্লাস 21 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু মাইনাস 21। সুতরাং n ইকুয়াল টু মাইনাস 21 ইহা গ্রহণযোগ্য নয়। কারণ এই মানটা হচ্ছে ঋণাত্মক, তাই এটা গ্রহণযোগ্য হবে না। অর দিয়ে লিখতে পারি n মাইনাস 20 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু 20 পক্ষান্তর করে। সুতরাং n ইকুয়াল টু 20, তাহলে আনসার হবে n এর মান 20।